বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে এমন একটি এআই ফটো এডিটিং সফটওয়্যার দেখাবো যে সফটওয়্যারটির সাহায্যে আপনি অটোমেটিক্যালি একটি ছবি যত ধরনের কাজ থাকে প্রত্যেকটি কাজ করিয়ে নিতে পারবেন। যেমন ধরুন আপনার কাছে যদি একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি থাকে, আপনি সেই ছবিটিকে খুব অনায়াসে মাত্র এক ক্লিক করে কালারাইজ করে নিতে পারবেন। এবং আপনার কাছে যদি যে কোনো ধরনের ব্লার ছবি থাকে, আপনি সেই ছবিটিকে কয়েক সেকেন্ডের মধ্যে ক্লিয়ার করে নিতে পারবেন। এমনকি আপনার কাছে যদি কোনো ন্যাচারাল পিকচার থাকে, যে পিকচারটি অনেকটা ব্লার এবং অনেকটা লো রেজলিউশনের, আপনি চাইলে সেই ছবিটিকে হাই রেজলিউশনে কনভার্ট করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি যারা ফটো এডিটিং করেন আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমে আমাদেরকে একটি এআই সফটওয়্যার ডাউনলোড করতে হবে। তো সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। এরপর আপনাকে ব্রাউজার থেকে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে 4ddiz.tenorshare.com। তো এরপর দেখবেন যে 4ddiz.tenorshare.com এর ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এরপর আপনি যেটা করবেন, ওয়েবসাইটের উপরে এখানে এআই এনহ্যান্সার যে অপশনটি রয়েছে, আপনি একটু নিচে এখান থেকে ফটো এনহ্যান্সার অপশনটিতে ক্লিক করবেন। তারপর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। মূলত এখান থেকে আমাদেরকে এই সফটওয়্যারটিকে ফ্রিতে ডাউনলোড করতে হবে। আর এই পেজের লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আপনি ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পেজের মধ্যে নিয়ে আসবে, মানে এই ওয়েবসাইটটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এই সফটওয়্যার দিয়ে কী করতে পারবেন সেই ফিচারগুলো কিন্তু এখানটায় দেওয়া রয়েছে। আপনি চাইলে এগুলো ভালো মতো দেখে নিতে পারেন। তো এরপর আপনি যেটা করবেন, এখানে ফ্রি ডাউনলোড যে অপশন রয়েছে, ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করে সফটওয়্যারটিকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আর এরপর আপনি যেটা করবেন, সফটওয়্যারটিকে এখান থেকে ইনস্টল করে নেবেন। আপনি আপনার কম্পিউটারে অন্যান্য সফটওয়্যার যেভাবে ইনস্টল করেন, এই সফটওয়্যারটিকে ঠিক একইভাবে ইনস্টল করে নেবেন। অলরেডি কিন্তু আমি সফটওয়্যারটিকে ইনস্টল করে নিয়েছি। তো আমি সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে আমাদের মূল সফটওয়্যার। তো আমি সফটওয়্যারটিকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। তো এখানটায় দেখতে পাচ্ছেন প্রথমে যে হেডলাইনটি রয়েছে করাপ্টেড ফাইল রিপেয়ার। আপনি এখান থেকে ফটো রিপেয়ার করতে পারবেন, ফাইল রিপেয়ার করতে পারবেন, এমনকি অডিও রিপেয়ার করতে পারবেন। তো আপনি চাইলে এখান থেকে ভিডিও রিপেয়ার করতে পারবেন। তো আমরা যেহেতু ফটো ইনহ্যান্স করব, তো সেক্ষেত্রে আমরা যেটা করব, এখান থেকে এআই ইনহ্যান্সার যে অপশনটি রয়েছে এটি চুজ করব। চুজ করার পর আপনি চাইলে এখান থেকে ভিডিও ইনহ্যান্স করতে পারবেন। আপনার যদি পুরোনো দিনের লো রেজলিউশনের কোনো ভিডিও থাকে এবং ঝাপসা কোনো ভিডিও থাকে, আপনি চাইলে এখান থেকে সেই ভিডিওটিকে এইচডি কোয়ালিটি অথবা 4K ভিডিওতে কনভার্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আমি প্রথমে আপনাদেরকে দেখাবো একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, মানে একটি সাদা কালো ছবিকে কীভাবে কালারাইজ করা যায়। এরপর আমি ধাপে ধাপে আপনাদেরকে অন্যান্য যে ছবিগুলোকে এডিট করা যায় সেগুলো দেখাবো। তো ফটো কালার করার জন্য আমরা এখান থেকে ফটো কালারাইজের যে অপশনটি রয়েছে এটি চুজ করলাম। চুজ করার পর এখানে অ্যাড ফটো যে অপশনটি রয়েছে এখানটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে ফোল্ডারে ছবি রাখা আছে আপনি সেই ফোল্ডার থেকে ছবিটিকে চুজ করবেন, মানে যে ছবিটি আপনি কালারাইজ করতে চান। তো এখান থেকে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটিকে চুজ করলাম। আমি এটি আগে থেকে সেভ করে রেখেছি। তো এরপর নিচে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করলাম। এখন এটি অ্যাড হয়ে যাবে সফটওয়্যারের মধ্যে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ছবিটি কিন্তু ওপেন হয়ে গিয়েছে। আমরা এখন এই ছবিটিকে কালারাইজ করব। তো সেটার জন্য ডান পাশে এখানে এআই মডেলের যে অপশন রয়েছে, এখানটায় দুটি অপশন শো করে। একটি হচ্ছে জেনারেল মডেল আর একটি হচ্ছে ফেস মডেল। তো জেনারেল মডেল অপশন ক্লিক করে কিন্তু আপনি যে কোনো ধরনের ছবিকে কালারাইজ করতে পারবেন। তো যেহেতু আমাদের এই ছবিটি একটি মডেলের ছবি এবং যেহেতু এটির একটি ফেস রয়েছে, আমরা নিচে এখান থেকে ফেস মডেল অপশনটিকে চুজ করব। চুজ করার পর আপনি চাইলে এখান থেকে নিচে যে রেজুলেশন রয়েছে আপনি 2 গুণ বা 4 গুণ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে 4x যে অপশনটি রয়েছে এটি চুজ করলাম। তো X4 অপশনটি চুজ করার পর নিচে এখান থেকে এআই কালারের যে অপশন রয়েছে, আপনি চাইলে এখান থেকে কোয়ালিটি ফাস্ট অপশনটি চুজ করতে পারেন। কোয়ালিটি ফাস্ট অপশনটি চুজ করলে আপনার ছবিটি কিন্তু অনেকটা বেটার কোয়ালিটিতে আউটপুট হবে। এবং আপনি চাইলে এখান থেকে স্পিড ফাস্ট অপশনটি চুজ করতে পারেন। স্পিড ফাস্ট অপশনটি চুজ করলে আপনার ছবিটা অনেক দ্রুততম সময়ে কনভার্ট হবে। তো আমি কোয়ালিটি ফাস্ট অপশনটি চুজ করলাম। চুজ করার পর নিচে এখান থেকে কালারাইজ অপশনটিতে ক্লিক করলাম। এখন আমাদের ছবিটি অটোমেটিক্যালি কালারাইজ হয়ে যাবে, মানে আমাদেরকে কোনো কিছুই করতে হবে না, সফটওয়্যারটি অটোমেটিক্যালি সব কিছু নিজে থেকেই করে দিবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজে আমাদের সাদা কালো ছবিটি একটি রঙিন ছবিতে কনভার্ট হয়ে গিয়েছে। তো আমি ছবিটিকে আরেকটু জুম করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটি ছবির মধ্যে কতটা পার্থক্য ক্রিয়েট হয়েছে এবং যে ছবিটি কালারাইজ হয়েছে সেই ছবিটি কিন্তু অনেকটা ক্রিস্টাল এবং ক্লিয়ার রয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে ছবিটিকে ডাউনলোড করা। তো ডাউনলোড করার জন্য নিচে এখান থেকে যে সেভ অপশন রয়েছে আপনি সেভ অপশনে ক্লিক করবেন। এরপর আপনি যে ফোল্ডারে ছবিটিকে সেভ করতে চান সেই ফোল্ডারটি আপনার কম্পিউটার থেকে সিলেক্ট করবেন। তো এরপর এখান থেকে আপনি ফোল্ডার সিলেক্ট করে আপনার ছবিটিকে সেভ করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ছবিটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। আমি সেভকৃত ছবিটিকে আপনাদেরকে একটু ওপেন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি হচ্ছে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে যে ছবিটি কালার করেছি সেই ছবি। তো এরপর আপনি এখান থেকে চাইলে যে কোনো ধরনের ন্যাচারাল পিকচারকেও কালারাইজ করতে পারবেন। তো আমি এই ছবিটিকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমি আরেকটা ছবি এখন অ্যাড করে নিব। তো সেটার জন্য এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করলাম।
ক্লিক করার পর এখানে আমি আরেকটা ছবি রেখেছি, সেই ছবিটিকে চুজ করে এখান থেকে ওপেন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখান থেকে যেটা করব, জেনারেল মডেল অপশনটিকে চুজ করে রাখবো। চুজ করার পর এখান থেকে এক্সপোর্ট ক্লিক করব, এরপর কোয়ালিটি ফার্স্ট সিলেক্ট করা থাকবে, তারপর নিচে এখান থেকে কালারাইজ অপশনে ক্লিক করব। এখন এই ছবিটিও কিন্তু আমাদের ঠিক সেই ছবিটির মতো কালারাইজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সহজে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটি কালারাইজ হয়ে গিয়েছে। তো এরপর আপনি আপনার ছবিটিকে ঠিক আগের মতো এখান থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবেন। তো আমি এই ছবিটিকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ব্লার ছবিকে ক্লিয়ার করবেন এবং একটি নয়েজযুক্ত ছবিকে ডিনয়েজ করে হাই কোয়ালিটিতে কনভার্ট করবেন। তো সেটার জন্য আমরা এখান থেকে হোম অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন ফটো এনহ্যান্স যে অপশনটি রয়েছে, এখান থেকে গেট স্টার্টেড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যে ছবিটিকে হাই রেজলিউশনে কনভার্ট করব সেই ছবিটি এখান থেকে অ্যাড করে নিব। তো এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে ছবিটিকে চুজ করলাম। চুজ করার পর ওপেন অপশনে ক্লিক করলাম। আমি এই ছবিটিকে আপনাদেরকে একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটির চোখের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন ছবিটা কতটা ব্লার রয়েছে এবং ছবিটা কতটা লো রেজলিউশনে রয়েছে। তো এখন আমরা এই ছবিটিকে হাই কোয়ালিটিতে কনভার্ট করব। তো এরপর আমরা যেটা করব, যেহেতু এটি একটি মডেল এবং এটির ফেস রয়েছে, আমরা উপরে ডান পাশে এখান থেকে ফেস মডেল অপশনটি চুজ করব। চুজ করার পর এখান থেকে এক্সপোর্টটি সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে কোয়ালিটি ফার্স্ট অপশনটি চুজ করে নিচে এখান থেকে ইনহ্যান্স অপশনে ক্লিক করব। এখন এই ছবিটি আমাদের একটু পরে অটোমেটিক্যালি এইচডি ছবিতে কনভার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটি ছবির দিকে আপনি তাকালেই বুঝতে পারবেন কতটা পার্থক্য ক্রিয়েট হয়েছে। আমি ছবিটিকে একটু জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ছবিটি কতটা ঝাপসা এবং লো রেজলিউশনের, এবং ডান পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন কনভার্ট হওয়ার পর এই ছবিটি কতটা ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে। তো এটি কিন্তু অনেক মজার একটি সফটওয়্যার, আপনি চাইলে অনায়াসে যে কোনো ছবির কাজ করিয়ে নিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে আরেকটা ছবি এডিট করে দেখাবো। তো সেজন্য এই ছবিটিকে ক্লোজ করে দিলাম, এখান থেকে রিমুভ করে দিলাম। এরপর আবার এখান থেকে অ্যাড ফটো অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা ছবি আমি রেখেছি যে ছবিটির মধ্যে হিউজ পরিমাণে নয়েজ রয়েছে। এই ছবিটি সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করলাম এবং ছবিটি আপনাদেরকে একটু ঝুম করে দেখাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ছবিটির মধ্যে হিউজ পরিমাণে নয়েজ রয়েছে এবং ফাটা ফাটা রয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন ছবিটি কতটা ফাটা অবস্থায় রয়েছে এবং কতটা নয়েজ রয়েছে। আমরা এই ছবিটিকে এখন ইনহ্যান্স করব। তো সেটার জন্য আবারও ফেস মডেল অপশনটি চুজ করলাম, এখান থেকে এক্সপোর্ট চুজ করলাম, কোয়ালিটি ফার্স্ট থাকবে এবং নিচে এখান থেকে ইনহ্যান্স অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ছবিটিকে একটু ঝুম করে দেখাচ্ছি। আমাদের আগের ছবিটির দিকে লক্ষ্য করেন এবং বর্তমান ছবিটির দিকে লক্ষ্য করেন। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি সবগুলো ছবি এইচডি কোয়ালিটির ছবিতে কনভার্ট হয়ে যাচ্ছে। তো আমি এখন যেটা করব, আপনাদেরকে আরেকটি ছবি ইনহ্যান্স করে দেখাবো। সেটার জন্য আবার আমি এটিকে রিমুভ করে দিলাম এবং আবারও অ্যাড ফটো অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি একটি ন্যাচারাল পিকচার রেখেছি, সেই ন্যাচারাল পিকচারটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওপেন অপশনে ক্লিক করলাম। তো আমরা এখন যেটা করব, ডান পাশে উপরে এখান থেকে জেনারেল মডেল অপশনটিকে চুজ করব, যেহেতু এটা একটি জেনারেল ফটো, এবং নিচে এখান থেকে এক্সপোর্ট অপশনটি চুজ করব এবং কোয়ালিটি ফার্স্ট অপশনটি চুজ করা থাকবে। তারপর এখান থেকে ইনহ্যান্স অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটি ছবির কতটা পার্থক্য ক্রিয়েট হয়েছে। আমাদের আগের ছবিটি কতটা ব্লার এবং লো রেজলিউশন, এবং তার ডান পাশের ছবিটি দেখতে পাচ্ছেন কনভার্ট হওয়ার পর কতটা ক্রিস্টাল এবং ক্লিয়ার। তো বন্ধুরা ঠিক এরকম একটি এআই সফটওয়্যার যদি আপনার থাকে, আপনি এক সফটওয়্যার দিয়ে ছবির সকল ধরনের কাজ করে নিতে পারবেন। তবে অবশ্যই এই সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনাকে কিন্তু সফটওয়্যারটিকে পারচেস করতে হবে। তো সফটওয়্যারটি পারচেস করার জন্য আপনি যখন আমার ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করবেন, লিঙ্কে ক্লিক করার পর ঠিক এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে এবং এখান থেকে আপনি ফ্রিতে সফটওয়্যারটিকে ডাউনলোড করতে পারবেন। এবং তার ডান পাশে দেখতে পাচ্ছেন বাই নাও অপশন রয়েছে এবং 30% অফ রয়েছে, মানে 30% ডিসকাউন্ট রয়েছে। আপনি এখান থেকে ক্লিক করে সফটওয়্যারটিকে পারচেস করতে পারবেন, মানে বাই করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি যারা ফটো এডিটিং করেন আপনাদের জন্য আজকের ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ ছিল। তো বন্ধুরা দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো চমৎকার ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।